আমরা সবাই জানি আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করেছেন একটা মাত্র উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। এটা অতি আলোচিত আয়াত, জীবনে কত শতবার শুনছেন হয়তো হিসাবও নেই। এরপরও অনেকে কিন্তু মুখস্থ পারেন না, মুখস্থ করবেন। আল্লাহ বলছে, ঈমানদারেরা, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল আগেকার উম্মতের উপর। উদ্দেশ্য শুধু একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন এই যে মুত্তাকি, এটা তাকওয়া থেকে, তাকওয়া ওয়াকিউন থেকে। যে ব্যক্তি তাকওয়া ওয়ালা তাকে মুত্তাকি বলে। আর এই তাকওয়াটা এসেছে ওয়াও কাফ ইয়া এ শব্দমূল থেকে। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, নির্লিপ্ত হওয়া। মুত্তাকি মানে যে ব্যক্তি কিছু কাজ থেকে বিরত থাকেন, কিছু কাজ তিনি এড়িয়ে যান, কিছু কাজ তিনি করেন না। তো নির্দিষ্ট কিছু কাজ আছে, এগুলো না করলে ওই ব্যক্তিকে মুত্তাকি বলে। যদিও আমরা বাংলাদেশে তাকওয়া শব্দের অর্থ শুনলে মনে করি তাকওয়া মানে ভয় করা। হ্যাঁ, এটাও তাকওয়ার ভিতরে আছে, কিন্তু মূল অর্থ হলো পরিত্যাগ করা, পরিহার করা, বিরত থাকা, নির্লিপ্ত হওয়া। রমাদানের রোজা এসেছে আমাদেরকে কিছু কাজ থেকে বিরত রাখতে। এই জন্য ইনশাআল্লাহ আমরা পরের জুমায় যখন রোজা নিয়ে কথা বলবো তখন আমরা আলোচনায় আনবো, যে ব্যক্তি অন্যায় ছাড়েনি, অপরাধ থেকে নিজে বিরত থাকেনি, তার রোজা রাখার কোনো দরকার আল্লাহ তাআলার নাই। রোজার মাস আসছে, আমার এ দেশের লোকেরা একটা সবক ছোট্ট থেকে বড়, মাত্র 7 বছর বয়সে রোজা রাখে এমন বাচ্চাও কিন্তু বাংলাদেশে আছে। 5 বছর 6 বছর রোজা রেখে দেয়। মা বাবা সাহারিতে তোলে নাই, এজন্য রাগ কইরা সাহারি না খাইয়া রোজা রেখে দিছে, এমন রোজাওয়ালাও আছে। ছোট মানুষ ডাকলা না কেন, খামু না। রোজা রাখলে যে খাওয়া লাগে না, খাওয়া থেকে বিরত থাকতে হয়, এই মেসেজটা একবারে পিচ্ছির কানও পৌঁছে গেছে। কিন্তু খাবার ছেড়ে দেওয়ার নাম যে শুধু রোজা নয়, এই মেসেজটা বুড়া মানুষের কাছেও অনেকের কাছে পৌঁছে। এই জন্য দেশের মানুষ দেখবেন যে তারা খাবার পরিহারের ব্যাপারে, পানীয় পরিহারের ব্যাপারে রোজার দিন তারা খুব সতর্ক। মাসালা জিজ্ঞাসা করে, হুজুর রোজা রেখে ওযু করলে কুলি করার যে পানিটা মুখে লেগে থাকে এটা কি করতে হয়? তো হুজুর বলে, থুতু ফেলে দেবেন। পানি দিয়ে কুলি করলে পরে বেশি করে থুতু ফেলে দিলে তাহলে পানি আর থাকে না। বলে, হুজুর এর পরেও যদি থাইকা যায়? ওরে বাবা, আপনার কি অসওয়াসার রোগ আছে নাকি? এই থুতু ফেলে দেওয়ার পর আবার থাকে কেমনে? কয় না, যদি থাকে। আচ্ছা বাবা, টেনশন নাই, যদি থাইকা যায় এতে রোজার কোনো ক্ষতি নেই। আপনি আর করার কি আছে? থুতু ফেলছেন, এরপরে কি করবেন? আপনি জিহ্বা কেটে নেবেন, তা আপনার আর কিচ্ছু করা লাগবে না। প্রশ্নের ধরন বুঝে মনে হচ্ছে কত মুত্তাকি মানুষ, কত সতর্ক মানুষ। আচ্ছা, যেই পানিটা থুতু আকারও পেটে রাখা যায়, ঠোঁটে রাখা যাবে না, জিহ্বায় রাখা যাবে না, রমাদানে ওই পানি পান করা নিষিদ্ধ কয় ঘন্টা? 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা। শবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত 14 ঘন্টা পানি খাওয়া হারাম। আর ওই পানি কুলিতে তারপরে লেগে আছে কিনা এত টেনশন। কিন্তু ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা?
ওইটা নিয়ে তো টেনশন করেনি রোজাওয়ালা সব। সুদ খাওয়া হারাম কয় ঘন্টা, ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা, মালে ভেজাল দেয়া হারাম কয় ঘন্টা। তো আপনি যে পানি হারাম না, পানি কিন্তু আসলি হারাম না, শুধু রোজার কারণে হারাম হয়েছে, নয় পানিটা কিন্তু হালাল জিনিস। আর সুদ খাওয়া আসলি হারাম। তো যেটা রোজার কারণে হারাম 14 ঘন্টা, এটা লইয়া এত টেনশন। সুদি ব্যাংকে চাকরি করে, চাকরি কইরা সুদ খাইয়া সুদ দিয়া তারপরে রোজা রাখে, এমন রোজাওয়ালা নাই? তো সুদের ব্যাংকের লেনদেন কেমনে করে রোজার দিন? ওটা নিয়ে টেনশন নাই কেন? কারণ তার কাছে সাওমের মেসেজটা ভালো করে পৌঁছে নাই। সে মনে করছে না খাইলে রোজা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন না, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই যে তাকওয়া, খোদাভীতি, অন্তরের পরিচ্ছন্নতা, এটার মাকাম মহল হলো কলব। এই তাকওয়াটা যেটা আমরা রোজা থেকে নেব, এটা কলবে যেন আসে। নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি লা মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, মানুষের দেহের মাঝে একটা গোশতের টুকরা আছে, যেটা পরিশুদ্ধ হলে পুরা দেহ পরিশুদ্ধ থাকে, যেটা নষ্ট হলে পুরা দেহটা নষ্ট হয়ে যায়। সেই গোশতের টুকরার নাম হলো কলব। আর কলবটা হচ্ছে মানুষের বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, ওটার ভিতরে থাকে তাকওয়া। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে বললেন, আর তাকওয়া হাহুনা, নিজের কলবের দিকে আশারা ইলা সাদরি। নবীজি কলবের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে থাকে, এখানে এখানে এখানে। যেই তাকওয়া কলবে থাকে, এখন সেই কলবটাকে তাকওয়া গ্রহণের জন্য রোজার আগেই পরিচ্ছন্ন করে প্রস্তুতি নেওয়া দরকার। নবীজি বলছেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। মুমিন যখন একটা গুনাহ করে, তখন তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। তা আমরা যারা গুনাহ 10টা 20টা 30টা 50টা 100টা 200টা করছি, তাদের কলবে কি পরিমাণ কালো দাগ। অনেকের কলব আছে যাদের কলব পুরা কালো হয়ে গেছে। মদ খায়, গাঁজা খায়, গতকালকের 5 ওয়াক্ত নামাজ, আজকের ফজরের নামাজ, ইভেন আজকের জুমার নামাজটা পড়বে না, এমন লোক বাংলাদেশে নাই? অভাব নাই। এই যে আপনি এখন জুমার নামাজ হবে না, রাস্তায় দেখবেন শত শত বাস চলে, ট্রাক চলে, প্রাইভেট কার চলে। যারা মুসাফির তাদের জন্য জুমা ফরজ না, এজন্য তারা চাইলে জোহর পড়তে পারে, কিন্তু জোহরটাও পড়বে না, জুমাটাও পড়বে না, এমন লোকের সংখ্যা হাজার হাজার। বিশেষ করে ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার যেটি আছে, ওর মধ্যে মনে হয় 20% নামাজি নেই, অথচ নাম কি আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই যে মানুষ পাপ করে, অন্যায় করে, তাদের কলব হয়ে যায় নিকশ কালো। আর এই কলবের মাঝে তাকওয়া থাকে না। এই জন্য কলবটাকে পরিষ্কার করুন। তা আমরাও তো কম বেশি গত রমাদান থেকে রমজানে 11 মাস চলে গেল, তো এই 11 মাসে আমরাও তো কত শত গুনাহ করেছি, তার কোনো হিসাব নাই। আর এখন তো মোবাইলের জামানা, মোবাইল তো আমাদেরকে গুনার খুব কাছে নিয়ে যায়। গান বাজনা, ভালো কিছু চাইতেছেন, ভালো কিছুর ভিতরও তো খারাপ কিছু ঢুকা থাকে। এই জন্য আমাদের চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ এভেলেবেল হচ্ছে। তা আমরা তো ইনশাআল্লাহ আগামী কয়েকদিন পরে রোজা রাখবো। আমাদের কলবটাকে আমরা পরিচ্ছন্ন করে নিতে চাই, যেন তাকওয়াটা অন্তরে ঢোকে।
এখন কল পরিচ্ছন্ন হয় তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু। নবীজি বলেন, যখন মানুষ গুনাহ করে অন্তর কালো হয়ে যায়, দাগ পড়ে পড়ে, যখন তাওবা করে ইস্তেগফার করে, তখন তার অন্তরটা আবার পরিষ্কার হয়ে যায়। আর যদি সে তাওবা না করে, ইস্তেগফার না করে, পুরাটা অন্তরের উপরে গুনাহ প্রভাব বিস্তার করে অন্তর নষ্ট করে দেয়, শেষ করে দেয়। কিছু কিছু গরু আছে জবাই করার পর দেখবেন যে তার কলিজাটা খাবারের উপযুক্ত না। আমরা কোরবান করার পরে তো কলিজার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে না, কলিজা, ফুসফুস, এগুলো একটু স্বাদ আলাদা। কিন্তু কিছু কিছু গরু দেখবেন যে ফুসফুসটা মনে হয় খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। কিন্তু গরুটা যে হাঁটছে চলছে, আপনি কি জবাই করার আগে টের পাইছিলেন তার ফুসফুসটা নষ্ট? বুঝেনি নাই। তার কলিজা কেমন কেমন চাকা 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 হয়ে গেছে। দেখবেন যে কলিজা কোপ দিয়া কাটলে আর নরম না, মনে গিট্টু 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 গিট্টু। তখন ওই কলিজাটা আমরা খাই না, রে কলিজা নষ্ট। কিন্তু এই গরুটা যখন চলছে ফিরছে, জবের আগে আমরা কেউ ধারণাও করি নাই কলিজাটা নষ্ট। আমাদের আজকে আমরা এখানে যারা আছি, আমাদের সকলেরই কলব আছে, কিন্তু কার কলব ভালো কারটা নষ্ট এটা আমরা কেউ টের পাচ্ছি না। কারণ এই অসুস্থতাটা, এই অপরিচ্ছন্নতা, এই নোংরাটা, এটা দুনিয়ার কেউ বুঝবেও না, বুঝার মতো জিনিসও না। কলব কাইটা দিলে এটা দেখাও যাবে না। এটা পাপাচারের নোংরামি, পাপাচারের অপরিচ্ছন্নতা। সেটাকে পরিষ্কার করতে হলে মাধ্যম হলো তাওবা এবং ইস্তেগফার। এই জন্যই কয়দিন আমরা বেশি বেশি একটি দোয়া পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন খুব বেশি, এবং নবীজি বলছেন, তওবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যে ব্যক্তির আমলনামার মাঝে ইস্তিগফার বেশি পাওয়া যায়, আমি নবী তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব। আর আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ আমার কলব তো এই 11 মাসে আমি নাফাক বানিয়ে ফেলছি, অপরিচ্ছন্ন করে ফেলেছি। আমি এই তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করি, মেহেরবানি করে তুমি আমার কলবটাকে পরিষ্কার করে দাও। বেশি বেশি তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা আমাদের কলবটাকে পরিচ্ছন্ন করতে চাই। এটা হলো রমাদানের 1 নাম্বার প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে রমাদান কোরআনের মাস। রমাদানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই রমাদান মাসে যে কোরআন নাজিল করেছেন, এই বিষয়ে তিনি রমজানের নাম সহ একটা আয়াত নাজিল করছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল শুরু হয়েছে, এটা বুঝাইছে আল্লাহ। কোরআন নাজিল শুরু হয়েছে কোন মাসে? রমাদান মাসে। কোন কোন আলেম বলেন যে রমাদান মাসে পুরা কোরআন আল্লাহ নাজিল করছে। হতে পারে সেটা, নবীজির উপরে আসছে 23 বছর। কিন্তু কোন কোন আলেম বলতে চান যে লাহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, দুনিয়ার আসমানে 1 রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল শুরু হয় রমাদানে।
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার মাস না, এবার একটা রাত, যে নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করছি। নবীজি বলছেন লাইলাতুল কদর এটা রমাদানের শেষ দশকে, তাহলে রমাদান মাস। এই জন্য কোরআন রমজানে নাজিল হয়েছে, এটা বিশ্বাস করা ফরজ। যদি কেউ মনে করে কোরআন রমজানে নাজিল হয় নাই, অন্য কোন মাসে নাজিল হয়েছে, তার ঈমান এই দুই আয়াত থেকে নষ্ট হয়ে যাবে। তো যেহেতু কোরআন রমজানে নাজিল হলো, তাই আমরা বলি রমাদান কোরআন নাজিলের মাস। তো যেই মাসে কোরআন আসছে, এই মাসটাকে আমরা কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শিখানোর কাজে লাগাতে চাই। দ্বিতীয় প্রস্তুতি হবে রমাদান হোক কোরআনময়। আমরা যারা আলোচনা শুনছি, কোরআনের সাথে আমাদের সকলেরই কম বেশি সম্পর্ক আছে। রমাদান যখন আসবে, সম্পর্কটা কি আগের মতো থাকবে না বাড়বে? এইটা প্রস্তুতি। যে রমাদানে অবশ্যই কোরআনের সাথে আমার রিলেশন বাড়তে হবে। যারা কোরআন পড়তে পারেন না, তাদের জন্য পরামর্শ হবে এই রমাদানে কোরআন শিখার কাজে প্রতিদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আপনার যতটুকু সুযোগ আছে কোরআন শিখার জন্য রমাদানকে সবচেয়ে বেশি কাজে লাগাবেন। আলিফ বা তা ছাও পারেন না, পড়েন, শুরু করে দেন। যারা আগে কিছু পারেন বাকিটুকু ঝালাই দেন। যারা মোটামুটি পারেন তারা বিশুদ্ধ করেন। মানে রমাদান হবে আপনার কোরআনের ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন তারা প্রতিদিন 1 পারা করে এই রমাদানে কোরআন খতম করার নিয়তে শুরু করে দেবেন। এই কথাটা কাদের জন্য বললাম? যারা বিশুদ্ধ পারেন। কারণ অশুদ্ধ পড়া দিয়ে কোরআন খতম করা জায়েজ নাই। আবার বলছি, অশুদ্ধ পড়া সহ কোরআন খতম করা জায়েজ নাই। নবীজি বলছেন রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনু। কোরআনের কিছু পাঠক আছে, কোরআন তাদেরকে লানত করে। লানত বালা জিনিস না খারাপ জিনিস? লানত শব্দের বাংলা অর্থ জানেন? বাংলায় বলে অভিশাপ। এটা আসল অর্থ নয়। লানত শব্দের বাংলা অর্থ এটা, কিন্তু বাংলায় এর চেয়ে আর ভালো শব্দ পাওয়া যায় না যেটা দিয়া লানতের আসল অর্থ দেবে। কিছু করার নাই, তাই অভিশাপ ধরে নেন। লানত শব্দের অর্থ হলো আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। অর্থাৎ লান মানে হচ্ছে যার উপর আল্লাহ রহমত নাজিল করবেন তাকে তার উপযুক্ততা থেকে ধাক্কাইয়া সরাইয়া দেয়া। এটা হলো লানতের মূল অর্থ। কোরআনের কিছু পাঠক আছে, আল্লাহর কাছে কোরআন বলে আল্লাহ এই লোকটার উপরে তুমি রহমত নাজিল করিও না। নাউজুবিল্লাহ। কোরআন পড়া লাভ হইল না লস হইল? কোরআন যদি বলে আল্লাহ এই যে পড়তাছে লোকটার মুখ থেকে আমি উচ্চারিত হচ্ছি, এই লোকটার উপর তুমি রহমত নাজিল করিও না, কোরআনের অশুদ্ধ উচ্চারণের কারণে মাঝে মাঝে অর্থের এমন পরিবর্তন হয় যেটা কুফরি কালাম হয়ে যায়, ঈমান শুদ্ধ চলে যায়। হায়ের জায়গায় হা পড়ছেন, কফের জায়গায় কাপ পড়েছেন, আইনের জায়গায় হামজা পড়ছেন, অর্থের মাঝে পুরা উল্টা। এমন পেশ লেগে যেতে পারে পুরা কুফরি কালাম। এই জন্য কোরআন শিখা যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজ পড়াটা নফল না ফরজ? 4 রাকাত পড়লে হইব? 2 রাকাত পড়লে হইব? তাহলে বুঝে নিয়েন, মাগরিব যেমন ফরজ 3 রাকাতও ফরজ।
মাগরিব ফরজ, এর তো আপনি মন মতো করতে পারবেন না। 3, রাসূলের শিখানো পড়ে। কোরআন শিখা ফরজ, নিজের মন মতো আনাকুম বানাকুম তানাকুম চালাইতে পারবেন। কিন্তু বাংলাদেশে কোরআন পড়ে শুদ্ধ পড়ে না এমন লোকের সংখ্যাই, বিশেষ করে আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, এই মামলার আসামি কিন্তু আপনাদের ভিতরে একটু বেশি। কিন্তু এলেম শিখা মাদ্রাসার হুজুরের জন্য ফরজ, যারা স্কুলের স্যার তারার জন্য এলেম শিখা নফল। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, মুসলিম শব্দ বলছে এখানে, স্কুল ফরুন্নার মাদ্রাসা ফরুন্না শব্দ রাসূল বলে নাই, মুসলিম বলেছে। এর মানে যে মুসলিম তার জন্য ফরজ। তাই আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনার তেলাওয়াতটা বিশুদ্ধ আছে কিনা একটু যাচাই করে তারপরে খতমটা দিয়া যাচাই করবেন। কিভাবে? একজন আলেম মাওলানা হাফেজ সাহেবকে শোনাবেন। এখন তো আলহামদুলিল্লাহ রমাদান প্রায় মসজিদে কিন্তু খতম তারাবি, ঠিক না? এই খতম তারাবি উপলক্ষে 2 জন হাফেজ তো আপনি রেডিমেড পাবেন এবং 24 ঘন্টায় পাবেন। তা আপনি রমাদানের প্রথম দিন হাফেজ সাহেবের কাছে এসে বলেন যে হুজুর, আমি কোরআন শরীফ পড়ি আলহামদুলিল্লাহ, আমি তো প্রতি রমজানে 1 খতম কোরআন শরীফ পড়ি, 2 খতম পড়ি, কিন্তু আমার তো তেলাওয়াত শুদ্ধ কিনা আমি জানি না। আমাদের খতিব সাহেব হুজুর তো ডর লাগাই দিছে, ভয় লাগাই দিছে যে ভুল পড়লে আবার কোরআন বদদোয়া দেয়। তা আপনারা আমি একটা পৃষ্ঠা পড়া শোনাই, আপনি একটু শোনেন তো। আমি 5টা লাইন শোনাই, আপনি দয়া করে একটু শোনেন তো। তা আপনি যেহানি মুখস্থ পারেন হিয়ান দিয়ে পড়বেন না, বরং হুজুরও কইবেন আপনি একটু মন মতো একটা পৃষ্ঠা খুললে দেন, আমি হিয়ানে পড়ি। তো হুজুর 15 নম্বর পারা টান দিল, দিয়ে বললো যে এনতে পড়েন। আপনি 5টা লাইন পড়ার পরে হুজুর যদি শুনে বলে চাচা আলহামদুলিল্লাহ আপনারটা শুদ্ধ আছে, তাহলে আপনি আবার খতমের উদ্দেশ্যে পড়েন, রমাদান কোরআনের সাথে সম্পর্ক বাড়াইয়া দেন, সারাদিন সুযোগ পাইলে পড়েন, 1 খতম দেন, 2 খতম দেন, পড়তেই থাকেন, কারণ রমাদান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আর হুজুর যদি আপনার তেলাওয়াত শুনে বলে চাচা কি পড়েন এসব, হয় না তো, তাইলে আপনি খতম দেবেন না বিশুদ্ধ শিখবেন? ইয়েস, কথা সহজ, ইসলাম না বুঝলে হবে না, দুনিয়া সবই বোঝেন, সবই বোঝেন। ডাক্তারের দোকান থেকে আমরা মাঝে মাঝে ওষুধ কিনি, কেনার পরে দেখা গেছে যে কিছু ওষুধ থাইকা যায়, রোগ সাইরা গেছে বিদে আমরা আর খাই না, এমন ঘটনা ঘটে না ভাই? তো ঘটতে ঘটতে পরিবারের সবাই মিলে এতটি ওষুধ জমছে, কোন ওষুধ 3 পিস, কোনোটা 1 পাতা, কোনোটা 5 পিস, এরকম হয় না? কিন্তু ওষুধ এতগুলো জমা রয়েছে, এগুলো খাওয়া হয় না। আচ্ছা 3 দিন পরে আপনার অসুখ হয়েছে, আপনি এনতেন আন্দাজে খাওয়া শুরু করবেন নি? এরকম একজন রুগী হ্যাঁ পামনি আমি? আপনার ঘরে এতগুলো ওষুধ আছে, তা আপনারা যদি কই মাথা ব্যথা নেই, হ্যাঁ তো এনতে খাইলাম, তা আপনি কইবেন কোনটা খাইতাম বুঝি না তো, ওষুধ তো অনেক, কোনটা কোন কাজে লাগে আমি বুঝি না। এই জন্য আপনি ওষুধ লইয়া ডাক্তারের কাছে হাজির হয়ে যান, অথবা কমপক্ষে যে একটা ওষুধ বেচে হে দোকানে যান, যাই আপনি কোন যে বাতিজা এর তো 4-5 রকমের ওষুধ আছে, এখন মাথা ব্যথার ওষুধ আসেনি, দেয়াই দিত এনতে খাইতাম। আন্দাজে খাইলে উল্টা অ্যাকশন হয় ওষুধের, এমন কথা কি শোনেন নাই? এই শোনার কারণে তো আন্দাজে খান না, ওষুধের রিঅ্যাকশনও আছে। তো আন্দাজে কোরআন শরীফ খতম দেন কেন? ওষুধটা আন্দাজে খায় না, আন্দাজে কোরআন খতম দেখেন। হুজুর কইছে প্রতি অক্ষরে 10 নাকি, তো প্রতি অক্ষরে 10 নাকির জায়গায় লানতের হুজুরে হে ওয়াজ করে নাই? এখন আজকে ওয়াজের অ্যাকশনে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিবেন লক্ষ্য নবিতাস, যা তাহলে পড়তামই না। আচ্ছা আপনি যদি কোরআন শরীফ না পড়েন আল্লাহ লস হয়ে যাবে, ঠকবটা কেডা? আপনি। এমনও তো হতে পারে পরের রমজান পর্যন্ত বেঁচে থাকবেন না। এজন্য আমার ওয়াজ শুনে আবার রাগ কইরা কোরআন শরীফ পড়তাম না, যা ক্ষতিটা নিজের হয়ে গেল। বরং আপনি যদি বোঝেন যে অশুদ্ধ, বিশুদ্ধ করার জন্য আপনি পড়তে শুরু করে দেন,
নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন পড়ার জন্য কষ্ট করে, উচ্চারণ কষ্ট হয়, শিখা কষ্ট হয়, মেধাটা কমে গেছে, চোখের পাওয়ারও কম, কানে শোনে কম, উচ্চারণ করতে পারে না, দাঁত পড়ে গেছে, হা বলতে পারে না, হা হয়ে যায়। আমার রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়তে কষ্ট হয় তারপরও শিখে, সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিতে থাকেন। তো সওয়াব তো কমতি নাই, শিখতে অসুবিধা কি? এই জন্য বিশুদ্ধ শিখবেন। এখন বিশুদ্ধ পারেন আলহামদুলিল্লাহ, এক পারা করে পড়েন, সাথে এবার যোগ করব অর্থ সহ করবেন। তেলাওয়াত করেন এক পারা, 5 আয়াতের অর্থ শিখেন। এই রমাদানে কমপক্ষে 150 আয়াত অর্থ সহ পড়ে ফেলবেন। আপনি সূরা নামল থেকে শুরু করে দেন, সূরা কাহাফ থেকে শুরু করে দেন, সূরা ইউসুফ থেকে শুরু করেন, যে এবারের রমজানে আমি সূরা ইউসুফটা অর্থ আর তাফসীর করব, সূরা নামলটার অর্থ আর তাফসীর করব, সূরা কাহাফের অর্থ তাফসীর করব, সূরা বাকারাটা আমি এবার শেষ করব। এভাবে প্ল্যান দিয়ে আপনি সারাদিন যখনই সুযোগ পান, অফিসে যাচ্ছেন, আপনাদের এই সাইনবোর্ড থেকে গাড়িতে উঠলে মাঝে মাঝে কিন্তু 15 মিনিট বয়ে থাকা লাগে হানি ফ্লাইওভারের গোড়া যায়। তা আপনি 1 খণ্ড কোরআন শরীফ ব্যাগে করে নেন না, বসে বসে গাড়িতে অর্থ পড়েন, তাফসীর পড়েন না, সময়টা তো কাজে লাগলো। আসা যাওয়ার পথেও তো আপনি মতিঝিল যদি অফিস করেন, ফলটনে অফিস করেন, তাহলে সাইনবোর্ড থেকে 40 মিনিট লাগে, 30 মিনিট লাগে, কারো কারো 1 ঘন্টাও লাগে। আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা। আপনি যদি প্ল্যান করেন তাহলে তো আপনি আসা যাওয়ার পথে আলেম হয়ে যেতে পারবেন। রমাদানের সময়টাকে পরিকল্পিতভাবে খরচ করুন। যারা কোরআন পারেন তাদেরকে অনুরোধ করব, অন্যকে কোরআন শিক্ষা দিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, খায়রুকুম, সে তোমাদের মাঝে সবচেয়ে সেরা মানুষ। তা আপনারা যারা কোরআন বিশুদ্ধ পারেন, আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার নিকটাত্মীয়কে, আপনার প্রতিবেশীকে একটু আপনি 10 মিনিট 20 মিনিট পড়ান। আপনি বলেন না, খবর নেন আপনার গেটের দারোয়ান, এই ভাই তুমি কোরআন পারো? দারোয়ান বললো, না স্যার পারি না। তো তা আমি রমাদানে তোমারে 10 মিনিট 20 মিনিট করে পড়াবো, এটা কায়দা কিনো, অথবা কায়দা থাকলে ওরে কায়দাটা দেন, দিয়ে আপনি একটু শিখান। 4টা সূরা ভালোভাবে বিশুদ্ধ পারে কিনা খবর নেন, কারণ নামাজ পড়তে কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা লাগে। এই 5টা সূরা তারে একটু শিখাইয়া দেন, সময় থাকলে কোরআনটা শিখাইয়া দেন। এতে করে কি লাভ হবে জানেন? এই বেটায় সূরা যতদিন পড়বে সে যত নেকি পাবে, আল্লাহ সমান নেকি আপনার আমলনামায় দিয়ে দেবে। এটার নাম সাদাকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। আপনি মরে যাবেন, আমিও মরে যাব, কিন্তু আমলনামায় সওয়াব যেতেই থাকবে। মাদ্রাসার হুজুররা কিন্তু এই সওয়াবগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু কারণ আমাদেরকে যারা পড়াইছে, যে উস্তাদরা আমাদের পড়াইছে, তারা কি পরিমাণ সৌভাগ্যবান হিসাব করেন তো। এই যে আমি প্রতি জুমায় আপনাদেরকে বলতেছি, প্রতি মাহফিলে হাজার হাজার লোকের সামনে বলতেছি, ওই হুজুর কিন্তু কবরে বইয়া বইয়া এই সওয়াব, সুবহানাল্লাহ। অথচ উনি মরে গেছে, আমার কোনো উস্তাদ 10 বছর আগে মরছে, 5 বছর আগে মরছে, 7 বছর আগে মরছে, আরো আগেও মারা গেছে, কিন্তু কবরে বসে সওয়াব পাবে। আর আমি যাকে শিখাচ্ছি সে যদি আমল করে, আমিও কবরে থেকে পাবো। এই জাতীয় সওয়াব কি আপনাদের দরকার নাই? এই জন্য সুযোগ নেন। আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার বউকে শিখান, আপনার মেয়ে ছেলেকে শিখান, যার যতটুকু সুযোগ আছে কোরআন শিখান। রমাদানে স্পেশাল উদ্যোগ নেন যে রমজানে আমি কয়েকজনকে শিখাতে চাই। বিভিন্ন মসজিদে বাদ আসর আয়োজন করা যেতে পারে, যে আসরের নামাজের পরে এখানে বয়স্কদের কোরআন শিখানো হবে। আপনি আধা ঘন্টা সময় দেন, জোহরের পরে বয়স্কদের কোরআন শিখানো হবে, জোহরের পরে আধা ঘন্টা পড়ান,
যখন সুযোগ আছে তখনই পড়ান, রমাদান হোক কোরআনময়। এরপরের পরামর্শ, জামাতে 150 ওয়াক্ত নামাজ রমাদানে 30 দিন যদি হয় 5 30-এ 101 ওয়াক্ত জামাত ছাড়া পড়ব না। বলেন ইনশাআল্লাহ। পরিকল্পনা নেন। আলহামদুলিল্লাহ, জামাত ছাড়া আমরা এমনি তো নামাজ পড়ি না, রমাদান এটা আরো স্পেশাল উদ্যোগ হবে। 150 ওয়াক্ত, 1 ওয়াক্ত জামাত ছাড়া হবে না। নবীজি বলছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, মাঝখানে ঘুমানোর পুরা সময় আল্লাহ নামাজ হিসাবে লিখে নেয়। বিশাল ব্যাপার। তো রমাদানে তারাবি হয়, নরমালি এশারের নামাজ তো জামাতে হয়। সাহারি খেতে যখন উঠবেন অবশ্যই ফজর না পড়ে রেস্টে যাবেন না। তাহলে ফজরের নামাজও জামাতে হয়ে গেল, এশাও জামাতে হয়ে গেল। এবং 150 ওয়াক্তের 1 ওয়াক্ত জামাত ছাড়া পড়বে না। হাতের দিকে, ঘড়ির দিকে তাকাইছেন, এখন গাড়িতে উঠলে তো জোহরটা জামাতে পাবো না, তাহলে গাড়িতে উঠবেন না, জামাতটা পরে ওঠেন। তো এখন যে 20 মিনিট দেরি আছে, 20 মিনিট কি করতাম, অজু করে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাহ পড়ে বসে এই 20 মিনিট কোরআন তেলাওয়াত করেন। যদি ভাবেন যে আমার আজকে এই কারণে জামাতটা কাজা হতে পারে, মিস হতে পারে, তাহলে ওই কাজটা আজকে বাদ, জামাতটা আগে ফার্স্ট। যদি আপনি সিদ্ধান্ত নেন, কোরআন মাজিদে আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমার পথে চলার জন্য যারা প্রচেষ্টা করে আমি আল্লাহ সহজ করে দেই। আমি পথ দেখাই, আমি সহজ করি। আপনি প্ল্যান করুন, আল্লাহ সহজ করবে। কোন সুন্নাহ মিস করবেন না। সুযোগ থাকলে প্রতি ওয়াক্তেই সুন্নাহর সাথে নফল মিলিয়ে পড়তে থাকেন। কারণ রমাদানে প্রতিটা নফল ফরজের মতো সওয়াব, একটা ফরজ 70টা ফরজের সওয়াব। কাজে লাগান। আগামী জুমা আমরা এই বিষয়ে আরো কথা বলবো। তাহাজ্জুদ মিস করবেন না। যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, 20 মিনিট আগে ওঠা যায় না। আপনি প্ল্যান করেন যে আমি 20 মিনিট আগে উঠে যাব। আমরা তো রমাদানের বাহিরে অনেকে কন্টিনিউ তাহাজ্জুদ পড়তে পারি না, ওঠা হয় না অনেক সময়। কিন্তু রমাদানে যেহেতু সাহারিতে উঠতেই হয়, আমরা 20 মিনিট 15 মিনিট আগে উঠি। তাহাজ্জুদ সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى। নবীজি বলছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। তা আপনি 4 রাকাতের হাদিসও ভিন্ন হাদিসে আছে, 2 রাকাত করে পড়েন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়েন। সময় যেদিন কম, সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। গ্রামে অথবা মানুষের মাঝে কথিত আছে যে তাহাজ্জুদের নামাজ ধরলে আর ছাড়া যায় না। তো রমজানে পরে যদি রমজানের পরে আর না পড়ি তাহলে গুনাহ হয়ে যাবে কি? উত্তর হলো মোটেও না। তাহাজ্জুদ ধরলে আর ছাড়া যায় না, এই কথা সঠিক নয়। قال النبي صلى الله عليه وسلم المتطوع امير نفسه। নবীজি বলেছেন যে যেই কোনো নফল ইবাদতের ব্যাপারে ব্যক্তিকে আল্লাহ তার মালিক, অধিকারী বানাইছে। যে নফল কাজ করারও অধিকার আছে, আবার ছাড়ারও অধিকার আছে। যদি আপনি না ছাড়তে পারেন তাহলে এটার নাম আর নফল থাকতো না, এটা হয়ে যেত ফরজ অথবা ওয়াজিব। তো তাহাজ্জুদের নামাজ কি ফরজ? এটা কি ওয়াজিব? তো ছাড়তে পারবেন না, এটা ঠিক না। তবে হ্যাঁ, যে কোনো আমল কন্টিনিউ করা এটা উত্তম। নবীজি বলছেন খায়রুল আমাল মা দামা ওয়া ইন কাল্লা। সেটাই হলো সেরা আমল যেটা দাওয়াম হয়, কন্টিনিউ হয়, যদিও সেটা পরিমাণে কম।
তো তাহাজ্জুদ যদি আপনি পরে কন্টিনিউ করেন, এটা সেরা আমল, ভালো আমল। কিন্তু রমাদানের পরে যদি আপনি মনে করেন যে না আমি 2-4 দিন পড়লাম না তাহাজ্জুদ, তা আগে পড়ার কারণে আল্লাহ জিজ্ঞাসা করবেন না কেন ছাড়ছ। সুতরাং রমাদানে তাহাজ্জুদ ধরেন, পরে ভালো লাগলে পড়িয়েন, না হয় ছাড়িয়েন। কিন্তু রমাদানে যেহেতু অনেক সওয়াব, এজন্য আমরা রমাদানে তাহাজ্জুদ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলে দেবেন, মা বোনরা কিন্তু ভোর রাতে উঠে রান্না করে, অথবা রান্না করা খাবারটা একটু গরম করে। তো অজু করে যদি পাকঘরে বিছনাটা বিছাইয়া নামাজের, তারপরে চুলার উপরে ভাতের পাতিল বসাইয়া 2 রাকাত সংক্ষিপ্ত তাহাজ্জুদ পড়ে, তাহলে রান্নাও হলো, তাহাজ্জুদও হয়ে গেল। তারাবির সালাত রমাদানের বিশেষ আমল। এটা রমাদান মাসের সাথে সম্পৃক্ত, রমাদানের রোজার সাথে নয়। যখন কোনো ব্যক্তি রমাদানের রোজা কাজা হয় আর সে কাজাটা পরের মাসে করে, তখন কি তারাবি পড়ে? সবাই জবাব দিলেন না। কি তারাবি কি পরের মাসও আসেনি? তো রোজা যে কাজা করলেন, এতেই প্রমাণিত হয় এ তারাবি রোজার সাথে নয়, এটা রোজার মাসের সাথে। কারণ এই মাসে ইবাদতের সওয়াব বেড়ে যায়, দিনে করলেও বাড়ে, রাতে করলেও বাড়ে। এই তারাবির নামাজ হবে ধীরে ধীরে। তারাবি পারতপক্ষে মিস করবেন না, এটা সুন্নাহ। কিন্তু পড়তে এসে গা ছাড়া ভাব দেখাবেন না। বাংলাদেশে অধিকাংশ মসজিদে তারাবি হয় একবারে 4G গতিতে। গ্রামে গঞ্জে এই গতিটা আরো একটু বেশি, এটা 5Gও পার হতে পারে। 18 মিনিটে 20 রাকাত শেষ হয় এমন মসজিদও আছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। এই জাতীয় 20 রাকাত না পড়ে শুধু 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ, এটা সুন্নায়ে জায়েদা। কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে তামাশা করা যাবে না। তারাবি শব্দের অর্থ কি তাড়াতাড়ি না বিশ্রাম? বিশ্রাম। তারাবিহ মানে হচ্ছে বিশ্রাম নিয়ে নিয়ে ধীরে ধীরে পড়া। আলহামদুলিল্লাহ শহরে এটা কমেছে, এবং শহরে আগে হাফেজদের তেলাওয়াতের গতি ছিল খুব বেশি। এটা এখন আধুনিকায়ন, নতুন নতুন ভালো ভালো হাফেজ বের হয়েছে, মক্কার স্টাইলে মদিনার স্টাইলে তেলাওয়াত করে পড়ায়। যেখানে আপনি নামাজ পড়বেন সেখানেই আপনার নেতৃত্বে ইমাম সাহেব যদি ভুল পড়ে তাড়াহুড়া করে উনাকে সংশোধন করবেন, আপনি হাজির হয়ে যাবেন বিনয়ের সাথে। সালাম ফিরানোর পরে বলবেন হুজুর অনুগ্রহ করে আমরা একটু ধীরে পড়তে চাই, আপনি আরেকটু আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, আমরা আছি, আমরা পালাবো না। হুজুরের মনে মনে দুশ্চিন্তা আছে, যদি মুসল্লি কমে যায় তাহলে বেতন দেবে কে? এজন্য কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে যারা হুজুরে বলে দেয়, হুজুর যেভাবে পড়েন এইভাবে কিন্তু মুসল্লি ধরে রাখতে পারবেন না, এজন্য চালান জোরে। আপনি বলে দেবেন যে হুজুর বেতন কেউ কম দিলে আমিও সেটা দিয়ে দেব। আপনাদের মাঝে এমন কিছু লোক আছে যারা 5,000 টাকা 10,000 টাকা একা দিতে পারবেন। আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আপনার 2 দিনের বাজার খরচ। সুন্নাহ প্রতিষ্ঠা করার স্বার্থে, উত্তম নামাজের স্বার্থে আপনি একা দায়িত্ব নেবেন, হুজুর এই মসজিদে লোকেরা যদি বেতন না দেয় আমি আপনাকে 5,000 10,000 একা দেব। এরপরও আপনি ওই চিন্তা বাদ দেন, সুন্নাহ মোতাবেক নামাজ পড়ান, অভ্যাস হয়ে গেলে সবার জন্য সহনীয় হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহারি যথাসময়ে খাবেন, ইফতার করবেন যথাসময়ে। আজান হওয়ার পরও খাইতে থাকে সাহারির সময়, এমন লোকও আছে। ওঠেই দেরিতে, দাস ব্রাত করতে করতে 15 মিনিট শেষ, আর আইসা আজান হচ্ছে খাচ্ছে। খাওয়ার কি নির্দিষ্ট সময় নাই? আপনি এর আগে শেষ করেন নাই কেন? এই জন্য সিরিয়াসনেস। আবার অনেকে আছে সারাদিন রোজা রাখতে পারছি আর 5 মিনিট পারবো না, আজান হইল ইফতার করে না, হে হইল বেশি মোত্তাকি। না, এটা ঠিক নয়।
বরং নবীজি বলছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে মা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আল্লাহ বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, সীমানা দিয়েছেন আল্লাহ। আর রাত আসে তখন, সূর্য ডুবে যখন, তো সূর্য ডুবেছে, আজান হয়েছে, তোমার আর 5 মিনিট অপেক্ষা করার কি দরকার দোস্ত? তুমি কি নবী মুহাম্মদের চেয়ে বেশি মুত্তাকি হতে চাও? এই জন্য ইফতার এবং সাহারি সময় মতো হবে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, যদি পানি পাওয়া যায়, খেজুর না থাকলে পানি দিয়ে করা সুন্নাহ। দুটির কোনোটি নাই, তাহলে যে কোনো একটি কিছু দিয়ে ইফতার করলেই ইফতার হয়ে যাবে। রমাদান উপলক্ষে প্রতিদিন কমপক্ষে 10 টাকা দান করবেন। কম সীমানা দিলাম যাদের আয় কম, রোজগার কম। আর একজন ভিক্ষুক যদি আজকে যে আলোচনা শোনার জন্য বাহিরে ভিক্ষুক দাঁড়ায় আছে নামাজ পড়বে আমাদের সাথে, ওই ভিক্ষুক যদি সিদ্ধান্ত নেয় যে আমিও 10 টাকা দেব, এটা কি অসম্ভব? ভিক্ষুকও পারবে না। আর আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক বেশি দিয়েছে, আমরা রমাদান উপলক্ষে সবচেয়ে বেশি দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসলে এত দান করতেন, হাদিসে পাওয়া যায় কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমন গতিতে চলে, নবীজির দানের গতি এসে আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য দোকানদার যারা আছেন, যারা ব্যবসায়ী, আপনার দোকানে 5 টাকার কয়েন, 10 টাকার নোট আপনি বেশি করে রেখে দেবেন। ভিক্ষুক আসবে, দিতে থাকবেন, যত পারেন তত দিন। হতে পারে আগামী রমাদান আসার আগে আপনি চলে যাবেন, লক্ষ কোটি টাকা কিন্তু থেকেই যাবে, সাথে 1 টাকাও নিতে পারবেন না। টাকা আছে, উমরা করতে চলে যান। রমাদানে উমরা হজের সওয়াব, নবীজি বলছে, হাদিস মুসলিম, আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান। টাকা আছে, উমরা করে চলে আসেন। ধূমপানের অভ্যাস আছে, রমাদান উপলক্ষে ধূমপান ছেড়ে দিন। টাকা আছে, মানুষকে ইফতার করাবেন, দাওয়াত দিয়ে ইফতার খাওয়াবেন। গাড়িতে বসে আছেন, পাশের জনকে খাওয়াবেন, কিনে খাওয়াবেন। আত্মীয় স্বজনের বাড়িতে 10 কেজি, 20 কেজি, 1 মণ খেজুর পাঠায়া দেন। পরিকল্পনার অভাব আর কিছু না। এই গত পরশুদিন আমি বাড়ি গিয়েছি, আমিও 20 না 30 কেজি খেজুর নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার পুরা বাড়ির লোক, আত্মীয় স্বজন সবার বাড়িতে পাঠাবো, আবার দেবো। গত রোজায়ও দিয়েছি, আমার অভ্যাস এটা। আপনাদের টাকা আমার চেয়ে অনেকের আছে, আমার 3 বার 10 বার কিনতে পারবেন, কিন্তু আপনি এই কাজটা কেন করেননি? পরিকল্পনার অভাব, মাথায় আসেনি। এই জন্য আমরা মেসেজ পৌঁছাচ্ছি যে আপনি কি চাইলে আপনার বিল্ডিং 10 তলা হইলে আপনি বাড়িওয়ালা প্রতিজনের ঘরে 2 কেজি 1 কেজি খেজুর পাঠাইতে পারেন? আর খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। হতে পারে এই লোকটা আপনার এই খেজুরটাই খাবে, সারাদিন রোজা রেখে যা সওয়াব পেয়েছে, একটু ইফতারের কারণে আল্লাহ সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। কি দারুণ সুযোগ, কাজে লাগান। দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। সময় কম, আজকে আর আলোচনা করলাম না। ইনশাআল্লাহ পরের জুমায় রমাদান কেন্দ্রিক কথা হবে, আরো কিছু সংশ্লিষ্ট আলোচনা হবে। আজকে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে, যারা আপনারা শুনলেন তাদেরকে সকলকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, বলুন আমিন।